সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি ডাবের পুডিং। ডাব এবং ফলের সমন্বয়ে এই পুডিংটা তৈরি করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এটা কিন্তু খুবই দুর্দান্ত এই গরমের দিনে প্রাণ জুড়ানো একটা পুডিং। ডাবের পানি আমরা এমনি সবাই পছন্দ করি। আর ফল তো সবারই পছন্দ। তাছাড়া যারা ফল খেতে চায় না তাদেরকে যদি আপনি এইভাবে পুডিং আকারে খাওয়ান ফলটা, তাহলে তো তাদের ফল খাওয়া হয়ে গেল। আর এই গরমের দিনে পুডিং খেতে তো সবারই ভালো লাগে। প্রাণ জুড়িয়ে যাবে। এমনি ঠান্ডা, ঠান্ডা জিনিস তো আমরা এমনিতেই গরমের সময় পছন্দ করি। তো চলুন আমরা কিভাবে এই ডাবের পুডিংটা তৈরি করলাম। আমি এখানে কয়েক রকমের ফল কিন্তু ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে এখানে আরও ফল ব্যবহার করতে পারেন। আমি ৩-৪ রকমের ফল এখানে ব্যবহার করেছি। এই পুডিংটা যদি আপনি ফ্রিজে রেখে দিয়ে সময়, সময় খেতে খান তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। ঠান্ডা হলে কিন্তু খুবই সুস্বাদু। এখানে আমি ৩ কাপ মতো ডাবের পানি নিয়েছি। ৩ কাপের চেয়ে একটু কম। আর আমি এখানে চিনি 1/3 কাপের চেয়েও কিন্তু কম দিয়েছি চিনিটা। কারণ ডাবের পানিতে এমনিতে একটু মিষ্টি। পানি এজন্য চিনিটা আমি বুঝে দিয়েছি। আপনারা ইচ্ছামতো করে দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর আমি এখানে আগার, আগার পাউডার দিয়েছি দেখেন হাফ করে ১ টি-স্পুনের হাফ করে দিয়েছি। পুরাটা কিন্তু ভরে, ভরে দেইনি। অর্ধেক দুবারই দিয়েছি অর্ধেক, অর্ধেক করে। আর একটু লেবু দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিলে এই পুডিংটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। ডাবের পানির ভিতরে লেবুর রস হয়তো ভাবছেন যে এ আবার কেমন? কিন্তু না, একটু লেবুর রস দিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। তাছাড়া এখানে তো ফল রয়েছে কয়েক রকমের সমন্বয়। আর একটু চিনি দেওয়া আছে যেহেতু একটু লেবুর রসটা দিলে আমার মনে হয় আরও ভালো লাগবে। খেয়ে দেখেন। তো এটা আমি বেশিক্ষণ কুক করব না, ফুটে ওঠা পর্যন্ত। যতক্ষণ না এটা গড় করে ফুটে না উঠবে, বলক না উঠবে, ততক্ষণ পর্যন্ত এটা আমি ফুটাবো। এটা তো এমনি রান্না করার কিছু নেই, ডাবের পানি। শুধু জাস্ট আগার, আগার পাউডারটা যাতে আর চিনিটা যাতে গলে যায়, সেজন্যই কিন্তু এই ফুটানো। তো বলক আমার প্রায় উঠেই গেছে। আর এটা বানাতে বেশি সময় লাগবে না। অল্প একটু সময়ের মধ্যে কিন্তু এই পুডিংটা তৈরি হয়ে যাবে। এমনি কয়েক রকমের ফল এগুলো আগে কেটে গুছিয়ে রেখে দিতে হবে, তারপরে এটা করবেন। তো এখানে আমি আর কাজ শেষ। এখানে লেয়ার করে দিব আমি। ইচ্ছে করলে আপনারা একবারে দিয়ে দিতে পারেন সবগুলো। তবে ফলগুলো কিন্তু নিচে নেমে যেতে পারে। আমি এখানে লেয়ার করে দিয়েছি, একটা কারণ আছে। লেয়ার করে দিলে এটা কয়েক যখন খুলবেন, কাটবেন তখন কিন্তু এটা লেয়ারটা এমনিই খুলে আসবে। সেইজন্য এই লেয়ারটা করে দিলে কাটতে সুবিধা। যেহেতু ফল আছে এখানে, কাটতে গেলে একটু ঝামেলা হবে। তো লেয়ার করে দিলে কিন্তু খুলতে খুব সহজ হয়ে যায়। ভাঁজ করে এমনিতেই খুলে চলে আসবে। তা আমি এখানে কিছুক্ষণ এটা জমানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি আবার দিয়ে দিচ্ছি পানি। ৩ বার করে আমি পানি দিয়েছি এখানে। ডাবের পানিটা দিয়েছি। আর ফলগুলো এভাবে দিয়ে দিতে হবে। আপনারা যে ধরনের ফল খেতে চান দিয়ে দিবেন। ইচ্ছামতো দিতে পারবেন এখানে ফল। এখন আমি এটা ২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে দেবো। এরপরে বের করে নিয়ে আসছি ২ ঘন্টা পরে। আমি যেহেতু লেয়ার করে রাখছি তাই আমার এটা কিন্তু লেয়ারে খুলে যাবে। এটা আমাকে আর আলাদা করে কাটা লাগবে না। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। খেতে কিন্তু খুব সত্যিই খুব প্রাণ জোড়ানো একটা পুডিং। আমরা এমনিতেই ডাবের পানি কিন্তু আমাদের সবারই পছন্দ।